আমি একজন প্রবাসী। প্রবাস কথাটা শুনলেই কলিজার পাশ কাটিয়ে একটা দাগ কেটে যায়। যখন দেশে ছিলাম তখন আমার বাবা ছিলেন একজন প্রবাসী। বাবার কাছে কত চাহিদা ছিল, সব বাবা হাসি মুখে পূরণ করতেন। তাই আমিও ভেবে নিয়েছিলাম প্রবাসে মনে হয় অনেক সুখ আর টাকা বাতাসে উড়ে। তাই বাতাসের উড়ন্ত টাকা ধরতে চলে এলাম প্রবাসে, আর আমার নাম হয়ে গেল প্রবাসী। প্রবাসে আসার সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম জীবন কী জিনিস। যেদিন এসেছিলাম তারপর দিন থেকেই কাজ শুরু করেছিলাম। ভালো প্যান্ট শার্ট পরে যখন গাড়িতে করে কাজের স্থানে নিয়ে গেছিল, তখন মনে সব স্বপ্ন চোখ দিয়ে বের হয়ে উড়ে গেল ওই নীল আকাশে। যেখানে স্বপ্ন দেখতাম চেয়ার টেবিলে বসে অফিস করব, এভাবেই প্রতিটা প্রবাসী একদিন তার নিজ স্বপ্নগুলো কথা নিজের অজান্তেই ভুলে যায়। যতই দিন যায় ততই চাহিদা বাড়ে, কিন্তু বেতন বাড়ে চাহিদার 1%। একটা প্রবাসীর কাঁধের উপর বই করে কয়েকটা জীবন স্বপ্ন সাজায় ভালো থাকার। প্রবাসী ছেলেটার হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের জন্য মাস শেষে টাকা পাঠায়। বসের কাছে প্রতিদিন কত কথা শুনতে হয় তা শুধু যারা প্রবাসে থাকেন তারাই জানেন। সারাদিন কাজ করে বাসায় ফিরে কাপড় পরিষ্কার করতে হয়, রান্না করতে হয়, গোসল করে বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজ খবর নিতে হয়, তাও হাসি মুখে। কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা। এই মাসে এত লাগবে, এই খরচ ওই খরচ, শুধু খরচ আর খরচ। আর সেই চাহিদার বোঝা মাথায় নিয়ে যখন ছেলেটা ঘুমাতে যায় তখন আর ঘুম আসে না চিন্তায়। রাত শেষ হয়ে ভোর হয়, আবার কাজ শুরু হয় সকাল 8টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত। এভাবেই চলতে থাকে একজন প্রবাসীর গল্প। আজ একজন ছেলের 1 মাসের ইতিহাস লিখবো এখানে। ছেলেটার নাম আব্দুল্লাহ, বাড়ি টাঙ্গাইল, সিঙ্গাপুর থাকে 4 বছর হলো। ছেলেটার মনে অনেক অভিমান, সেগুলো এখানে নাই বা বললাম। প্রতি মাসে ওর ফ্যামিলির বেতন পাওয়ার আগেই চাপে রাখে টাকার জন্য। আব্দুল্লাহ আমার সঙ্গেই থাকে, দেখতে সুন্দর, খোঁচা খোঁচা দাড়ি, গুফা। এক সময় ক্লাসের ফার্স্ট বয় ছিল, এসএসসি ও এসএসসিতে A+ ছিল। সংসারে অভাবের তাড়নার সে আজ প্রবাসী। আমি ওর সুপারভাইজার হওয়ার আর বড় ভাই স্নেহ দেওয়া, যে সব কিছু শেয়ার করতাম আমার সঙ্গে। গত কয়েক মাস ধরে আব্দুল্লাহ মন মরা হয়ে থাকতো। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সব টাকা দিয়ে দিত। কয়েকদিন হলো আব্দুল্লাহ চুপচাপ হয়ে গেছে। কিছু জিজ্ঞেস করলেই চুপ ছল করে ওঠে আর বলে, ভাই স্যালারি দেবে কবে? প্রতি মাসের 6-7 তারিখ বেতন আসে, কিন্তু আজ 10 তারিখ বেতন আসেনি। বাড়ি থেকে একটু পর পর ফোন দিচ্ছে টাকার জন্য। ওর খাবার টাকাও শেষ, কাজে আসার জন্য প্রতিদিন বাস ভাড়া টাকা তাও শেষ। এক সপ্তাহ আগেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রেডি হয়ে বসে আছে, কিন্তু রুম থেকে বের হচ্ছে না। কাজে যেতেই বলল, ভাই কাজে যেতে পারবো না। পরে $20 দিয়ে কাজে যেতে বললাম। আজকে 10 তারিখ হয়ে গেছে, কিন্তু বেতন আসেনি, টাকাও নাই। লজ্জায় বা যে কোনো কারণে আমাকেও কিছু বলেনি। একা রুম থেকে চুপ করে বের হয়ে গেল। ট্রেন স্টেশনে এসে আব্দুল্লাহ আশায় আছে যদি কোনো পরিচিত কেউ আসে তার কাছ থেকে $2 নিয়ে টিকিট কেটে আসবে, কিন্তু পরিচিত কাউকে পায়নি। তাই অপরিচিত কয়েকজন বাংলাদেশি ভাইয়ের কাছে হাত পেতেও $2 পায়নি, কিন্তু সে মাস শেষে ঠিকই 80,000 টাকা বেতন পায়। আব্দুল্লাহ তখন নিরুপায় হয়ে এক সিঙ্গাপুরিয়ান মহিলার কাছে $2 চাই। লিখতে গিয়ে আমার চোখে জল ফোনের ডিসপ্লেতে পড়ছে। কি বলবো ভাই, বিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে এই ভদ্রমহিলা $10 দিয়ে বলল, বেবি ইউ হ্যাভ ফুড মানি। এই কথা বলার পর আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কান্না শুরু করলো। ভদ্রমহিলা আবারও বলল, ডোন্ট ক্রাইং মাই বেবি, প্লিজ টেল মি এনি মোর প্রবলেম। আব্দুল্লাহ আবেগে থ্যাঙ্কস ছাড়া আর কিছুই বলতে পারিনি। শিক্ষা একজন প্রবাসী পরিবারের চাহিদা মেটাতে গিয়ে অনবরত নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে বাসে প্রবাসের এক একটা প্রবাসী এক একটা আব্দুল্লাহ। যে বাংলাদেশি ভাইটি স্টেশন আব্দুল্লাহকে $2 দিয়ে সাহায্য করেনি, আল্লাহ যেন তাকে কোনো দিন বিপদে না ফেলেন।